কোথায় নাহিক কেউ, আকুল হইয়া জলেতে ডুবিল। তাহলে কি জলেতে মিলিয়ে গেল আমার পৃষ্ঠ, আমার প্রাণ গোবিন্দ কি জলে মিলিয়ে গেল? ডুবে গেল, ডুব দিল, ধরবে, পেল না। আবার উঠছে, দেখছে আবার স্থির হয়ে, জলটা স্থির হলো, আবার গোবিন্দের সেই ছবিটা পড়েছে। পদকর্তা বলছে, ঠাকুরানী কি করছো তুমি? বসু রামানন্দের বাণী শুনো রাধা বিনোদিনী, মিছে কেন জলে ডুবেছিলে? বুঝিতে নারিলে মায়া, জলে ছিল অঙ্গ ছায়া, শ্যাম ছিল কদম্বের ডালে। ওই ছবিটা থাকবে, ঠাকুরানী ডুবছে, ওই পূর্বরাগবতী, ওই ছবিটা থাকবে। তাতে দেখলেই রাধারানীর যে অনুরাগ গোবিন্দের প্রতি বিবর্ধিত হবে, শতধা হয়ে উৎসাহিত হবে। এই ছবিগুলো থাকবে নিভৃত নিকুঞ্জের মধ্যে কক্ষে, একেবারে নিভৃত কক্ষে এইগুলি থাকবে। আর গোবিন্দের পূর্বরাগ থাকবে ছবিগুলো অন্তর্কক্ষে, উদ্দীপন থাকবে। এইগুলো মরমী সাধক অন্তরের অন্তরস্থলে গিয়ে এইগুলিকে যখন চিন্তন করবে না, তখন এর সঙ্গে আর আমাদের এই বহির্জগতের সাথে কোনো যোগ থাকবে না। কিন্তু নিকুঞ্জের বাইরের প্রকোষ্ঠে কি থাকবে? সেখানেও তো কিছু থাকবে। বলছে বাইরের প্রকোষ্ঠে শ্রীকৃষ্ণের যা কিছু অসুর মারণাদি লীলা, এইগুলো চিত্র থাকবে। এটা বাইরের দৃশ্য, আর অন্তর্দৃশ্য আলাদা। গোপিকাগণের সাথে যে মধুমিলন, উভয়ের সাথে যে উৎকণ্ঠিতা, বাসকসজ্জা, এই সমস্ত চিত্রের দ্বারে মোহনকে অত্যন্ত মুগ্ধ করে তুলবে। এই পরিপাটি সেবার নামই হলো প্রেম সেবা। ঠাকুরমশাই বলছেন, দেখুন আমরা যেটা বুঝতে চাচ্ছি, ঠাকুরমশাই ওই রকম করে বলেননি। তিনি এত আরো গভীরে চলে গিয়েছেন, যেখানে আমাদের মন বুদ্ধি যেতে পারছে না। কেন যেতে পারছে না জানেন? ওইটা এই বুদ্ধি দিয়ে হচ্ছে না। আমাদের বুদ্ধি বা মনের প্রবেশ অতদূর হচ্ছে না। তিনি বলছেন, দেখো তোমরা তো প্রেম সেবা করবে, মনে করলাম যে তোমাদের চিত্ত প্রশস্ত হয়েছে, শুদ্ধান্তঃকরণ হয়েছে, কিন্তু পরিপাটি তো এখনো শেখনি। পরিপাটি শিখতে গেলে সেই নিত্যসিদ্ধা প্রেয়সীগণের সান্নিধ্য সৌভাগ্য লাভ করতে হবে, তবে তো পরিপাটি শিখতে হবে। এসেই যে আমরা একবারে গুরু সেবার সৌভাগ্য পাবো এমন নয়। গুরু সেবা করা অনেক কঠিন। সে বিহারী ব্রজবাসী করেছিল সিদ্ধ জগন্নাথ দাস বাবা, বুঝছেন? সিদ্ধ বংশীদাস বাবা ইনি করেছিলেন, গৌরকিশোর দাস বাবা। এনাদের স্পর্শ করলেই তাদের মনের মধ্যে এমন একটা দিব্য অনুভূতির সঞ্চার হতো, সে সাধারণ জীবকে বোঝানো যাবে না। সমস্তই তো অন্য রাজ্য, মনোরাজ্যের প্রেম সেবা তো। তাই ঠাকুর মহাশয় একবারে মর্মবাণী বলছেন কি, রূপে গুণে ডগমগি, খুব সাবধান। আমাদের জগতে রূপগুণ নয়, সদা হব অনুরাগী, আর সতত রহিব সখী মাঝে। তাদের মাঝখানে থাকলে কি হবে? তাদের মাঝখানে নিরন্তর সেবা করে অন্তর্মনা হইয়া থাকলে কি হবে বলে, তাহলে প্রেম পরিপাটিটা শিখতে পারবে। কেমন করে সেব্যের সুখবিধান করতে হয় সেই চাতুরতাটা তুমি শিখতে পারবে। আর যদি স্বতন্ত্র বুদ্ধি রাখো, আমি জেনে গেছি, অনেকটা জেনেছি, তাহলে কিছুই জানো নাই। বলছেন কিছুই জানেন নাই। ঠাকুরমশাই কি করেছেন জানেন? দুগ্ধাবর্তন করছেন। তার মঞ্জুরি নাম হতেছে চম্পক মঞ্জুরি। রাধারানী তাকে চম্পকলতার সেবাটা ছিল বলে বলেছে, তোমাকে এই রূপটা দিলাম। চম্পক মঞ্জুরি তিনি দুগ্ধ আবর্তনে বিভোর, দুগ্ধ আবর্তন করছেন। দুগ্ধ
দুধটা কি গরম হয়েছে না ঠান্ডা আছে না কি হয়েছে? দুধটা তো এবার গোবিন্দের সেবায় লাগাবো, রাধা মাধবের সেবায় লাগাবো, তো আঙুলটা দিয়ে দেখছে, আঙুল দিয়ে দেখছে এইখানে আছে, কিন্তু নিজের ভজন কুটিরে বসে বসে ভজন করছে, কিন্তু মন ওই গরম দুধটার ভিতরে চলে গিয়েছে। আঙুলটা দিয়ে দিয়েছে, এখনো ঠান্ডা হয়নি, আঙুলটা পুড়ে গেল। এটা কি সম্ভব? বলে এটা হয়, এটা হয়। আমরা লৌকিক বুদ্ধিতে বুঝতে পারবো না, আমার বোঝানোর ক্ষমতা নাই, এটা হয়। এই জন্যই এই মরমী প্রেম পরিপাটির যে সমস্ত অন্তর্নিহিত রহস্যবৃত্ত এই ঘনায়িত করে আমাদের কাছে সরল স্বচ্ছ সাবলীল ভঙ্গিতে পরিবেশন করেছেন, মাঝে মাঝে বড় খেদ করেছেন। কাকে বা বলবো? বর্তমান স্থিতিতে আমি জানিয়েছি আমাদের করুণ ইতিহাস শুরু হয়েছে, আমাদের জীবনের এক করুণ পথ শুরু হয়ে গেছে। আগামী প্রজন্মে যারা ইতিহাস লিখবে, আমাদের এই করুণ কাহিনীর প্রতিটি ছত্র শুধু একটা 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 করুণার হাহাকারের অন্ধকারের শুধু লিপি চিত্র দেখা দিবে। আমরা এতই এক প্রকার বিমুখ বঞ্চক, মহাপ্রভুর মহাদানকে অবহেলা করে চলেছি। কোটি কোটি যুগে তো এরপরে আসবে না, সেই জন্য আমরা বঞ্চক। এর পরের প্রজন্ম লিখবে আমাদের এই হাহাকার অন্ধকারের করুণ কাহিনীর ইতিকথা। তখন তো তারা কিছু পাবেই না, কিচ্ছু পাবে না। ঠাকুর মহাশয়ের ইনি আচার্য, সেই জন্য বড় খেদ করে বলেছেন, কার কাছে গিয়ে জানাবো? কে বা শোনাবে? কে বা বলবে? করুণ কাহিনী কেন বললাম জানেন? এই রহস্য ঘন বস্তুকে জানবার জন্য কোথাও আর স্থান নেই। আপনি জিজ্ঞাসা করবেন কোথায়? জিজ্ঞাসার এখন স্থান নেই, কোথাও নেই। আমরা কত হতভাগ্য স্থানে, হতভাগ্য সময়ে এসে উপস্থিত হয়েছি জানেন, যেখানে এই রহস্য সাধনার কোনো রহস্য খুঁজে পাবো না। আমাদের হতভাগ্য কিনা? যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভু কে বা কথা পায়। ঠাকুরমশাই বলছেন, নিকটে গেলেই স্ফূর্তি হয়। গুরুদেবকে একবার জিজ্ঞাসা করেছিলাম কোনো রহস্য বস্তু, আমাকে বলেননি। আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলেন, তারপরে দরজাটা বন্ধ করে ভিতরে চলে গেলেন। কিন্তু আমি আমার কুটিরে আসলাম, চিন্তা করতে করতে গুরুদেবের ওই যে চিন্তনটা আমার উপরে আছে, কল্যাণকর ওই চিন্তনটা আছে না, আমি সেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে গেলাম। এটা এইরকম, এই রাজ্যে কোনো কথাবার্তা দিয়ে প্রশ্নোত্তর হয় না, এইখানে প্রশ্নোত্তর আলাদা। শুধু মনোজগতে চিন্তন করলেই কল্যাণকর হস্ত প্রসারণ করে সেই জিজ্ঞাসার উত্তর এসে উপস্থিত হয়। তারা দৃষ্টি দিয়েই মনোভাবনাকে সঞ্চার করতে সমর্থ। সেই জন্যই বর্তমান সময়ে আমরা অন্ধকার যুগে এসে উপস্থিত হয়েছি। আমরা পাচ্ছি না। রামচন্দ্র কবিরাজের সঙ্গে তার সৌহার্দ্য হবার এত আনন্দ কেন? তিনি খেদ করেছেন, কার কাছে যেয়ে মনের দুটো কথা শুনবো বা শোনাবো? রামচন্দ্র কবিরাজ, তার সঙ্গে মোর কাজ, তার সঙ্গ বিনা সব শূন্য। যদি জন্ম হয় পুনঃ, তার সঙ্গ হয় যেন, তবে নরোত্তম হয় ধন্য। তার মানে একবার মরমে মানে কিরকম জানেন? কিছুদিন আগেও, মানে 50-100 বছর আগেও এমন আমাদের এখানে সব বিরক্ত প্রধান সাধকরা ছিলেন, তাদের পরস্পরের একটা সম্বন্ধ ছিল। গুরুদেব হয়তো ভিন্ন ভিন্ন,
কিন্তু তারা যখন থাকতেন না, একটা সংঘবদ্ধ হয়ে থাকতেন, মনের ভাবনাগুলো এক সূত্রে, তো সকলেই রাধারানী প্রেম সেবায় পরিপাটি লাভ করেছেন, সকলের সেই স্বরূপের জাগরণ হয়েছে। বাইরে তারা একরকম, ভিতর অন্তর্জগতে তারা ওই স্বরূপ চিন্তনে রত হয়ে নিকুঞ্জ মন্দিরের মধ্যে সকলের দর্শন হয়ে গেল, সকলের ভাবনা হয়ে গেল। আমরা কি পারবো এরকম? এরকম কি চিন্তা করতে পারবো? সাধকগণের কি নিবিড় নিদিধ্যাসন, পরস্পরের বহিরাঙ্গন নয়, অন্তরঙ্গনে তাদের এই দিব্য আলাপন, প্রেম সেবা পরিপাটি। একে প্রেম সেবা পরিপাটি বলে। আমরা বলি যে ইচ্ছা মৃত্যু, ইচ্ছা করে মৃত্যুকে বরণ করা। আমরা জানি সে বরণ করার ভাগ্য পেয়েছিলেন ভীষ্মদেব, নামাচার্য হরিদাস ঠাকুর। এমন কথা নয়, এই সমস্ত মহান সাধকগণ তার ইচ্ছা মৃত্যুকে অনায়াসে স্বীকার করে। শরীর রাখব না, চলে গেল। আমার যে অতীব প্রিয়জন মহাত্মা, তিনি যখন চলে গেলেন, আমি থাকব কেন? তিনি নিত্যলোকের সেবায় প্রবেশ করলেন, আমি থাকব কেন? ব্যাস। একজন ভজন করতেন, এই কাহিনী আমি শুনিয়েছি আপনাদের গত বছরও। খাইরো গ্রামে একজন থাকতেন, ইনি সিদ্ধ বাবার নাতি শিষ্য ছিলেন। একজন মনোহর দাস বাবা আর একজন তুলসী দাস বাবা, পেশায় ঝাড়ির ভিতরে। বর্তমান ঝাড়ির অবস্থা তো অন্যরূপ। আমি 80 সালে গেছিলাম, ভিতরে প্রবেশ করার মতো মানুষের সাধ্য নাই। ওই ঘোর জঙ্গলের ভিতরে উনি থাকতেন। তার মানে আরও 100 বছর, 50 বছর আগে। তো তিনি বলছেন কি, আমার প্রিয়জন চলে গেল, আমি থাকবো কেন? ব্যাস, শরীর ছেড়ে দিল। ইচ্ছা মৃত্যু না? আমরা কি পারবো? মৃত্যুকে নিজের ইচ্ছানুসারে আয়ত্ত করা পারবো? জন্মও যেমন আমাদের আয়ত্ত অধীন নয়, মৃত্যুও সেরূপ নয়। কিন্তু এনারা তো এমন স্তরে চলে গিয়েছেন, জন্ম মৃত্যু এদের কাছে কিছুই নাই। জন্ম কি, মৃত্যু কি, সংসার কি, হ্যাঁ, দেহ সম্বন্ধের কোনো যোগ নেই। এরা হলো আমাদের ব্রজের অলঙ্কার। ঠাকুর মহাশয় সেই জন্য মাঝে মাঝে খেদ করেছেন, এইসব রহস্যাবৃত মহাত্মাগণের সঙ্গ হতে বঞ্চিত। অতএব সতত রহিব সখীর মাঝে। এইবারে আরেকটু প্রেম সেবার কথা বলি। শব্দটা শুনতে হয়তো অনেকের সুখকর হচ্ছে না, কেননা প্রেম রাজ্যটা বড়ই অদ্ভুত রাজ্য। এই শব্দ ছাড়া তো আমাদের প্রবেশের কোনো দ্বার নাই। আর আমার এমন কোনো ক্ষমতা নাই যে অনুভূতি দিয়ে সব শ্রোতাদের ওই রাজ্যে নিয়ে যেতে পারি। শুকদেবের ক্ষমতা ছিল, সব শ্রোতাদের এক সূত্রে বেঁধে, কেননা এই জ্ঞানপীঠে যে বসে না, ব্যাসগদির যিনি বসেন, তার উপরে একটা দায়িত্ব থেকে যায়। সব শ্রোতারা তার শ্রবণ শিষ্য হয়ে যায়। তার দায়িত্ব কি, সব এই শ্রবণকারীদের এক সূত্রে গেঁথে সেই রাজ্যে নিয়ে যেতে হবে। এরকম বাকবিন্যাস, এরকম দৃষ্টান্ত কুশলতা, এরকম তার অনুভূতি, সমস্ত কিছুকে একত্রিত করে তাকে নিয়ে যাবার এই গুরুধার দায়িত্ব নিতে হয়েছে। সমর্থ ছিলেন ভগবান শুকদেবের। তিনি সেই জন্য পরীক্ষিতের সাথে সব শ্রোতাদের নিয়ে চলে গিয়েছিলেন ভাগবত রসপানির সেই দিব্যালোক, প্রেম সেবার পরিপাটি। আমাদের তো ভাষা সেখানে যেতে পারছে না, অনুভূতিও নাই আমার। ঠাকুর মহাশয় কি বলেছেন, রাধাকৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনী মরণে গতি আর নাহি মোর। শব্দগুলো কিন্তু সাধারণ নয়, আমাদের প্রাণ দেহের ভিতরে। উনি বলছেন,
রাধা গোবিন্দই হচ্ছেন আমার প্রাণ। বাইরের এটা আবরণ মাত্র। প্রাণকে আমরা যথারূপ সুস্থ রাখতে চেষ্টা করি। সবসময় সুস্থ রাখলেই তবেই শান্তি পায়। আর কালিন্দীর তীরে কেলি কল কদম্বের বন, এবার প্রেম সেবা করছেন তো, পরিপাটি সেবা। বলে এই যুব যুগলকে, কিশোর কিশোরীকে বেদ বিধি অগোচর রতন বেদির পর বসাইব কিশোর কিশোর। বলছেন কি করে বসাবো? কালিন্দীর তীরে কেলি কদম্বের বন রতন বেদিরে পরে বসাবো দুজন। ঠাকুর মশাই বলছেন সাবধান, এই বসানোর আগে একটু চিন্তা করে বসাইও তোমরা। কেন? বলছে কদম্ব তরুর ডালের অনেক ফুল ফুটেছে না, যাতে দৃষ্টি সুখকর হবে। দর্শন মাত্রেই রাধা গোবিন্দের এত সুখ উৎপত্তি হবে, ওইখানে বসাতে হবে। কদম্ব তরুর ডাল নামিয়াছে ভূমে ভালো, ফুটিয়াছে ফুল সারি সারি, পরিমলে ভরল বৃন্দাবন সকল, কেলি করে ভ্রমরা ভ্রমরী। এইরকম রম্য পরিবেশ। বলছেন তাহলে এরকম রম্য পরিবেশের ভিতরে রতন বেদির উপরে এই যুব যুগলকে আমরা বস করানোর সৌভাগ্য পাবো? বলে দেখো, আর একটু সতর্ক হবে কিন্তু। মণিময় বেদির উপরে বসাতে চেয়েও না। শীতকালেতে না ওটা ঠিক ওইভাবে খাটবে না। কেন যেন ওই বেদিটা তখন হবে ঠান্ডা। শীতের সময় অন্য কোনো গরম আসন, উষ্ণ আসন নিয়ে বসাতে হবে। এক সময় বলে দিয়েছেন, কিন্তু সব ঋতুর জন্য সব ব্যবস্থার কথা বলা যায় না। এইটুকুতেই বুঝে নিতে হবে যে মণিময় মন্দিরে মণিবেদির উপরে সবসময় বসাতে হবে এই কথা বলছেন না। সবই তো মণিময়, সবই তো দিব্যস্থান। বৃন্দাবন রম্যস্থান, দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির, মনোহর, সবই তো দিব্য। কিন্তু আমরা তো মাধুর্য কাননে সেবা করব, প্রেম পরিপাটির সেবা। সেইখানে এই দিব্য বলে কোনো বস্তু নাই, সবই মাধুর্যের আচ্ছন্নে আচ্ছাদিত। চরিতামৃতকার এক জায়গায় বলেছেন, বৈকুণ্ঠের সমস্ত ঐশ্বর্য বৃন্দাবনের এই ব্রজবনের একটা কোণের মধ্যে নিহিত। এতই সুপ্ত, এতই ঘুমন্তাকার, তার এতটুকু প্রকাশ নাই। এটা মাধুর্য জগৎ কিনা? বেশি মণি মাণিক্য চাক চিক্ক ঐশ্বর্যের এখানে কোনো প্রয়োজন নাই। এই জন্য কদম গাছ থেকে যে ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়ছে, আমরা যদি জিজ্ঞাসা করি, প্রভু আপনি কদম গাছের ফুল ফুটালেন, কিন্তু এটা তো বর্ষা ঋতুতে হয়, শীত ঋতুতে ফুল ফুটবে তো? বলছে শীত ঋতুতে যদি না ফোটে তাহলে তোমরা কদম গাছের নিচে বসাইও না। শীত ঋতুর উপযুক্ত যেখানে কুঞ্জবন, তার সামনে বেদি তৈরি করে সেইখানে বসাইও। বসানোর প্রক্রিয়াটাও আলাদা। চরণ দুটিকে কেমন করে রাখতে হবে সে পীঠস্থানটাও করে দিতে হবে। উপরন্তু আসনটা কেমন করে পাততে হবে তাও বলতে হবে। আমাদের মহাজন সেই জন্য খুব প্রেম পরিপাটির থরে থরে কিছু সূক্ষ্মাতি সূক্ষ্ম সংবাদ জানিয়ে গিয়েছেন। বলছেন কি, শ্রীরূপ মঞ্জরি রায়ের কিঙ্করি, সুবাসিত বাড়ি দোহার বদনে দিল, আর শিরতি মঞ্জরি পাতল চিরে বদনে মুছাইয়া দিল। লক্ষ্য করুন তো কথাগুলো, প্রেম পরিপাটি কি এরকম হয়? শিরূপ মঞ্জরি সুবাসিত বাড়ি, সুবাসিত বাড়ি মানে কর্পূর দিয়ে বাসিত করলে সুবাসিত হয়। শীতকালে কর্পূর বাসিত জল দেওয়া যায় না। কেন যায়? ওটা ঠান্ডা হয়, উষ্ণদক দিতে হয়, ঈষদ উষ্ণ দিতে হয়। তা বাসিত করবো কি করে? শীত ঋতুর যে সুগন্ধ কুসুম পরাগ দিয়ে বাসিত করতে হয়। গ্রীষ্ম ঋতুর বাসিত হবে কি করে? সুগন্ধ জল হবে কি করে? বলছে
চম্পক কলিকায় যদি আগের দিনে রাত্রিতে আপনারা পরীক্ষা করবেন, এটা চাঁপার ফুল মাটির কলসিতে ডুবিয়ে রেখে দেবেন, পরের দিন সকালবেলা দেখবেন তার কীরকম সুগন্ধ হয়েছে। এটা বর্ষা ঋতুর পেয়। গ্রীষ্ম ঋতু যখন হবে না তখন কর্পূর দিবেন, শীত ঋতু হবে না কেশর দিবেন, জল দিয়ে দিলেই হয়ে গেল। ঠান্ডা হোক কি হোক বরফ হোক, বলে গুরুদেব সেবায় টিকলো না, প্রেম পেরিয়ে। আচ্ছা, এইখানে বলছেন শিরতি মঞ্জরি পাতল চিরে বদন মুছাইয়া দিল। চির মানে কি জানেন? ছোট বস্ত্রখণ্ডকে চির বলে। পাতল চির মানে পাতলা চির। সে আবার কেমন গো? এই নূতন কাপড়টাকে সুতি খুব করে কাচলে ওর যে ক্ষমতাটা অনেকটা নরম হয়ে যায়। নরম হলেই হবে কি, জল শোষণ ক্ষমতাটা তীব্র হয়, দিবার সাথে সাথে সঙ্গে সঙ্গে জলটা শুষ্ক হয়ে যায়। পাতল চিরেকে বলে। সেটা আবার কেমন? বলে না না, হয়নি। ঠাকুরমশাই বলছে খবরদার এরকম করতে যেও না। পাতলা চির বস্ত্রখণ্ড দিয়ে রাধা গোবিন্দের মুখ মুছাতে যাবার আগে আরেকটু সচেতন হও। অগরু ধূম দিয়ে সেটিকে শুষ্ক করো যাতে অত্যন্ত সুগন্ধিত হয়ে থাকে। একবারে মুখের কাছে গেলেই অত্যন্ত সুবাস সুগন্ধে ছড়িয়ে পড়ে, তবে তো তাদের সেবাটা যথোচিত হবে। আমরা করি কি, এই বস্ত্রের চারদিকে ভালো করে সেলাই করে দিই, বলে ওই সেলাইটা করো না, ওইখানে একটা কঠোরতা থাকে, মুখে বাজবে। গুরুদেব বলছেন, হ্যাঁ রে তুই কি ভোগ লাগালি? বাবা এই যে জলে তুলসী দিয়েছিস? হ্যাঁ বাবা দিয়েছি। জানি তো না, একটা গোটা তুলসীর পাতা দিয়ে দিয়েছি। তোল দিকে পাতাটা। তুললাম, দেখতে পাতাটার একটুখানি শক্ত অংশ আছে, বোঁটাটার কাছে আছে তো? হ্যাঁ বাবা আছে তো। তো এইটা গোবিন্দের রাধারানীর মুখে গেলে কষ্ট হবে কি না? এইটাকে ছাড়িয়ে দিতে হয় রে হতভাগা। আর দেখ, এই জন্যই জীব গোস্বামীপাদ বলেছেন, অগ্রে অগ্রে তুলসী কোমলা, কোমল পত্র দিবি যাতে মুখে না বাজে। দিয়ে দিলেই হলো, করতে হয় করলাম। তাহলে শিরূপ মঞ্জরি পাতল চিরে বদন মুছাইয়ে দিল। খুব সাবধান, সোহাগ ভরে সেবা তো। লবঙ্গ মঞ্জরি পুষ্পমালা আনি দোহার গলেতে দিল। এখানে তো আরো সাবধান। শীতকালে যদি এইসব ফুল এনে রাধারানীর গোবিন্দের গলদেশে অর্পণ করি, কি হবে জানেন? ঠান্ডা। শীতকালে কোনো ফুল আছে ঠান্ডা লাগবে না? ফুলের স্বভাবই তো একটু ঠান্ডা লাগবে। পাপড়িগুলো এমন কোনো ফুল আছে? বৃন্দাবনের সব আছে, তবে খুঁজে পাওয়া যায়, একটু জেনে নিতে হবে। প্রেম পরিপাটির সেবা তো একরকমের ফুল ফোটে, তার নাম হলো কাগজ ফুল। কাগজ ফুলে কোনো ঠান্ডা লাগে না, আর খুব রং বেরঙের হয়। সূচি সূত্র শিল্পকলায় বিচিত্র সোহাগ ভরে ওই মালা রচনা করে যদি এই যুগলের গলদেশে অর্পণ হয়, এটাই হলো শীত ঋতুর উপযুক্ত মালা। যদি কদম্ব কুসুম দিয়ে ভরে দিই আমরা, হায় ঠিক হয়নি। এটা তো বর্ষা ঋতুর। যা দিবেন খুব সতর্কভাবে সব সময় দিবেন, খুব সতর্ক পরিপাটি। একবারে ভূত ভবিষ্যৎ একবারে সব চিন্তা করে দিতে হবে। তবে তো রাধারানীর সেবা সুখ সৌন্দর্য সৌকর্য ঘনায়িত হবে। প্রেমবতীগণের প্রেম সাম্রাজ্যে যেতে গেলে এইগুলো প্রথমেই সদ্গুরুদেবের চরণ আশ্রয় করে বহুদিন তার করুণার যা পথে নিয়ে বসে থাকতে হবে। যদি একটু পাওয়া যায়। আর অনঙ্গ মঞ্জরি মিষ্টান্নাদি আনি দোহার সম্মুখে দিল। এটা আরো বেশি কঠিন। মিষ্টান্ন ভোরবেলায় দেওয়া যায় না,
চাই কি গোপালকে মায়েরা ভোগ লাগায় মিছরি আর ওই মাখন। আমাদের দাউজি মন্দিরেও আছে, দাউজিতে আছে, সব জায়গাতেই আছে। ভোরবেলা গোপালের ভোগ লাগে মিছরি মাখন, কিন্তু রাধা গোবিন্দের ভোগ লাগাবো মিছরি মাখন দিয়ে তো নয়। আর সব মিষ্টি এই মঙ্গল আরতির আগে দিব এমন তো হবে না। কোন মিষ্টি এটা তো আমি জানি নাই। অনেক প্রকারের মিষ্টির কথা আছে। ওই সময়ে কোন মিষ্টির উপযোগিতা, কেননা এই রস সম্বন্ধে আমার মোটেই ধারণা নাই। এই মিষ্টি রস সম্বন্ধে আমি একেবারেই অজ্ঞ, জানেন। আমি এটা জানি নাই, বলতে পারবো না, কিন্তু এটা জানা দরকার। ভোরবেলা রাধা গোবিন্দের সামনে যে এনে দিল অনঙ্গ মঞ্জুরি, মিষ্টান্ন ভোজন করি দুইজন, তাম্বুল সেবন করি। এখানে আর একটু কঠিন। কর্পূর তাম্বুল কনক সম্পুট করি, কর্পূর তাম্বুল ভরি, দোহার বদনে দিল। আচ্ছা, কর্পূর তাম্বুল দেওয়া যায় না, শীতকালে ঠান্ডা লাগে তো, কেশর তাম্বুল দিতে হয়, উপযোগী করে দিতে হবে, মিষ্টান্ন উপযোগী করে দিতে হবে। কত এইগুলোকে কি করে আমরা শিখবো বলুন তো? আমরা এই পথ হারিয়ে ফেলেছি, এই রাজ্য হতে আমরা বিস্মৃত হয়েছি। সেই জন্যই হাহাকার, নিরন্তর খেদ উঠে মনে, নিরন্তর খেদ উঠে মনে। এইসব সেবাজার দাসী যেন হও তার। বলার পর এখন আপনাদের যথাসম্ভব কিছু ছবি দিতে পারলাম কিনা জানি না। কাম গন্ধহীন স্বাভাবিক গোপী প্রেম, নির্মল উজ্জ্বল শুদ্ধ যেন দগ্ধ হেম। এই পয়ারের সঙ্গে যে সাক্ষাৎকার গ্রন্থকার দিবেন, মহাপ্রভুর আশীর্বাদে আমার আগাম।